পলাশবাড়ী এসএম পাইলট মাঠে আসলেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মেহেদী হাসান মিরাজ এন্ড দিস ইজ মাই নিউ ব্লগ ভিডিও। তো অনেকদিন ধরে শুনতেছিলাম আমাদের পলাশবাড়ী এসএম পাইলট মাঠে আমিরে জামাত আসবে। যদিও বা আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, তারপর আমার মনে হইলো যে ওনাকে অনেকদিন ধরে টিভিতে দেখি, তো দেখি এবার সামনাসামনি কেমন লাগে। তো এই জন্য রওনা হয়ে গেলাম। ফাইনালি আমরা এসএম পাইলট মাঠে এসেই গেলাম এন্ড উনি এখন পর্যন্ত আসে নাই, তো আসতে হয়তো একটু লেট হবে, এই জন্য আমরা এখানে ওনার জন্য ওয়েট করতেছিলাম। তো ওয়েট করতে করতে আসুন আমরা কিছু সিনেমেটিক শট দেখি। প্রায় 10:30টার দিকে ডক্টর শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হলেন। এরপর সবার সাথে মত বিনিময় করে তিনি তার বক্তব্য শুরু করে দিলেন। সহজ সরল জীবনযাপন, অল্পে তুষ্ট, কঠোর পরিশ্রমী, তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে। প্রচুর পরিমাণে নয়েজ থাকার কারণে ওনার বক্তব্য আমি আপনাদের শোনাতে পারলাম না, এর জন্য দুঃখিত। আমরা বর্তমানে অবস্থান করতেছি পলাশবাড়ী এসএম স্কুলের ভোকেশনাল শাখার একদম ছাদের উপরে। আপনাদের যদি ক্যামেরা ঘুরে দেখাই, আমার এই পাশে দেখতে পারবেন মানে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। এখানে মানুষের জনসংখ্যা এত পরিমাণে জনসংখ্যা, আমরা কখনো এসএম এর মাঠে এরকম জনসংখ্যা দেখিনি। তো এই হচ্ছে আমাদের পলাশবাড়ির বর্তমানে অবস্থা। শুধুমাত্র পলাশবাড়ী নয়, গাইবান্ধার যে কয়টা উপজেলা আছে এবং গাইবান্ধার বাহির থেকেও কিন্তু এখানে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে পিছনে দেখাই, এখন হচ্ছে এখান থেকে বের হওয়ার সময়, আপনারা দেখতেছেন এত পরিমাণে মানুষ, মানে গেটে জায়গাই হচ্ছে না, কারণ এখানে বের হওয়ার মতো কিঞ্চিত পরিমাণ জায়গাও নাই। দেখেন মানুষজন যে দিক দিয়ে ঢুকতেছে সেই দিক দিয়েই কিন্তু তাদের আটকে দেওয়া হচ্ছে, মানে জায়গা একদম সংকীর্ণ হয়ে গেছে। ভাই কয়জন আসছেন আপনারা? আমরা মানে 2-250 আছি। 2-250? আপনি কই থেকে আসছেন? আমি সুন্দরবন। একই? আমি হিজল গাড়ি থেকে। হিজল গাড়ি থেকে কয়জন আসছেন? হিজল গাড়ি থেকে আমরা প্রায় 150 জন আছি। ভাই কোথা থেকে আসছেন? ভাই আমরা গাইবান্ধাতে আছি ভাইয়া। গাইবান্ধা থেকে আসছেন? জি ভাইয়া। খাওয়ার জন্য আসছেন না? খাওয়া নাই, বিরিয়ানি নাই এটা। বিরিয়ানি নাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কে কে সমাবেশে এসেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।